হাই বন্ধুরা, ওয়েলকাম টু নার্সিং সাকসেস হাব। চলো আজকে তোমাদের সামনে বিশেষ একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অনেকদিন ধরে তোমাদের সকলকে বলছিলাম যে কিছু কোর্স বা কিছু সাজেস্টিভ টাইপসের কিছু কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসবো। কিন্তু যেহেতু একটু বিজি থাকার কারণে, বিজি শিডিউলের জন্য সেটা করতে পারিনি। কিন্তু আজকে তোমাদের সামনে অনেক 50টা মতন কোশ্চেন্স, এমসিকিউ কোশ্চেন্স নিয়ে এসেছি, যেটা খুবই কমন। প্রায় অলমোস্ট যে সমস্ত লাস্ট এক্সামস অলরেডি হয়ে গেছে যে সমস্ত ডিস্ট্রিক্টে, তো সেই সমস্ত জেলার কোশ্চেন পেপারে এর মধ্যে অলমোস্ট অনেক অনেক কোশ্চেন্স কমন আছে। হ্যাঁ, তো তোমরা নিজেরাও দেখলে বুঝতে পারবে, যারা এখনো পর্যন্ত সিএইচও এক্সামের জন্য কিছু প্রিপারেশন নিচ্ছ, যে সমস্ত ডিস্ট্রিক্ট গুলোতে এখনো এক্সাম কন্ডাক্ট হয়নি, তো সেই সমস্ত প্রিপারেশন নিচ্ছ, তাদের আশা করি এটা হেল্পফুল হবে। আর যাদের অলরেডি সিলেক্টেড হয়ে গেছে বা যারা অলরেডি ইন্টারভিউ দেবে, তাদের জন্য কংগ্রাচুলেশনস অ্যান্ড বেস্ট অফ লাক। যারা অলরেডি কিছু কিছু জেলায় অলরেডি সিলেক্টেড হয়ে পোস্টিং হয়ে গেছো, তাদের জন্য অল দ্য বেস্ট। ওকে, অ্যান্ড কংগ্রাচুলেশনস। ওকে, চলো আজকে তাহলে স্টার্ট করি। তার আগে তোমাদের সকলকে একটু রিকোয়েস্ট করছি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার দয়া করে অনুরোধ, তারা এটাতে খুব উপকৃত হচ্ছ, এবং যারা উপকৃত আগামী হবে বা হেল্পফুল মনে হচ্ছে, তারা একটু সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক চ্যানেল যেটা আছে সেটাকে একটু ফলো করে দিও, ফেসবুক যে পেজটা আছে। ওকে, নার্সিং সাকসেস হাব সেম জিনিসই আছে ওখানটাতে, এনএসএইচ বলে, এনএসএইচ নার্সিং বলে দেওয়া আছে যে পেজটি, তার নাম। ওকে, আমি ডিসক্রিপশনে, তোমাদের কমেন্ট সেকশন বা ডিসক্রিপশনে ডিটেলস আমি শেয়ার করে দেবো, লিঙ্কটা অ্যাটাচ করে দেবো। হুম, তো চলো আজকে তাহলে স্টার্ট করা যাক। আরো বিশেষ কিছু ইনফরমেশন তোমাদেরকে জানাই, যে পরে নেক্সট টাইম ভিডিও শেষের দিকে বলছি, চলো অসুবিধা নেই। চলো তাহলে আজকে স্টার্ট করছি। প্রথম আমাদের যে কোশ্চেন্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে কিছু কমন কোশ্চেন তার মধ্যে 50টা রয়েছে, 50টার মধ্যে ফার্স্ট কোশ্চেন দেখি। এখানে চারটে কোশ্চেন অ্যান্সার মানে অপশন দেওয়া আছে, কোন অপশনসটা কারেক্ট হবে। ওকে, একটা হচ্ছে আলমা আটা কনফারেন্স, দ্বিতীয় হচ্ছে জেনিভা কনফারেন্স, তারপর যে সি হু WHO মিটিং এ হয়েছিল, না ডি দিল্লি সাবমিটে, মানে কোন জায়গাতে বা কোন দিন বা কোন সময় এই প্রোগ্রামটি আর কি প্রাইমারি হেলথ সেন্টার বা হেলথ কেয়ার যেটা, সেটা ডিক্লেয়ার করা হয়েছিল। এটার অ্যান্সার হবে যে, অ্যান্সারটা যেটা আমি বলে দিই এখানটাতে, এ আলমা আটা কনফারেন্স। ওকে, আলমা আটা কনফারেন্স অ্যান্সার, আলমা আটা কনফারেন্স। আমি গ্রিন মার্কস করছি, ঠিক আছে, গ্রিনটা দিয়ে কালার করে দিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারবে। নেক্সট, ফুল ফর্ম অফ দ্য আশা। ফুল ফর্ম অফ দ্য আশা, আশার ফুল ফর্ম কি আছে? অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, না অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাসিস্ট্যান্ট, না বি হচ্ছে অ্যাক্টিভ, সরি সি অ্যাক্টিভ সোশ্যাল হেলথ এজেন্ট, না নান, মানে কোনটা, কোনোটাই না। এখানে অ্যান্সার কিন্তু তোমাদের অ্যাক্টিভিস্ট, এটা কিন্তু মাথায় রাখবে। এগুলো কমন কোশ্চেন্স, এগুলো তোমরা যদি পড়ে যাও, দেখে যাও, অবশ্যই এর মধ্যে 4-5টা কি 10-12টা কোশ্চেন্স কমন পাবে, ইজিলি কমন পাবে। এবং এটা সেইভাবে বানানো সাজেস্টিভ টাইপসেরই। কিছু কিছু ডিস্ট্রিক্টে হার্ড কোশ্চেন্স এসেছে, যেমন হচ্ছে ডায়মন্ড হারবারে যারা দিয়েছে, খুবই হার্ড এক্সেস শুনেছি। বাদ বাকি অনেক ডিস্ট্রিক্টে কমন এসেছে, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া ডিস্ট্রিক্ট মানে কৃষ্ণনগরে। তো সেক্ষেত্রে এগুলো ইজি আসবে তোমাদের কাছে। আচ্ছা, সাব সেন্টার, কোশ্চেন নাম্বার 3, সাব সেন্টার কভার্স পপুলেশন অফ 3000, নাম্বার এ 3000, নাম্বার বি 5000 প্ল্যান এরিয়াস, আর নাম্বার সি 7000, প্ল্যান ডি হচ্ছে 10,000। তো কোন কোশ্চেন্সটা কারেক্ট হবে এখানে? প্ল্যান বি, ঠিক আছে, 5000 এরিয়া। প্ল্যান বি, এটা আনসারটা এটাই হবে। ওকে, নেক্সট, হচ্ছে ফোর মিনিমাম এএনসি ভিজিটস, মানে হচ্ছে ফোর কোশ্চেন্স রয়েছে, মিনিমাম এএনসি ভিজিটস কি রয়েছে? ঠিক আছে, এএনসি ভিজিট, এএনসি ভিজিটস বলতে, যারা এএনসি ফুল ফর্মটা অনেকে জানো না, তাদেরকে বলছি, প্রেগনেন্সির সময় যে কেয়ারটাকে দেওয়া হয়, অ্যান্টিনেন্টাল কেয়ার যেটা প্রোভাইড করা হয়, বা যারা নিয়ে থাকে মাদার্সরা, হ্যাঁ, প্রেগনেন্ট মাদার্সরা, তাদের জন্য এএনসি বলা, যে মিনিমাম এএনসি ভিজিটস কটা হয়ে থাকে। ঠিক আছে, মিনিমাম এএনসি ভিজিট 4টে, এটা মাথায় রাখবে যে মিনিমাম এএনসি ভিজিট 4টে হবে। কারেক্ট অ্যান্সার ইজ 4, মানে সি, কারেক্ট অ্যান্সার ইজ সি, মানে 4টে। দ্বিতীয়ত, 5 নাম্বার এখানে রয়েছে, 5 নাম্বারের কোশ্চেন যেটা রয়েছে, সেটা টিটি ইনজেকশন ইন প্রেগনেন্সি, মানে টিটি ইনজেকশন প্রেগনেন্সিতে কটা নেওয়া উচিত বা কটা নেওয়া হয়।
এটা মাথায় রাখবে যে প্রেগনেন্সিতে টিটি ইনজেকশন দুটো, কারেক্ট অ্যান্সার ইজ দুটো। এখানে দেওয়া আছে 1 ডোজ, না 2 ডোজ, 2 ডোজ, না 3 ডোজ, না না মানে কিছুই দেওয়া হয় না। তো সবাই আমরা জানি, অনেকেই জানো, এটা হচ্ছে 2টো ডোজ নেওয়া হয় প্রেগনেন্সির সময়, ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ। আর ইমিউনাইজেশন চ্যাপ্টার আমি তোমাদের একটা ক্লাস করাবো ইমিউনাইজেশনের উপরে, যেটা তো খুব কমন কোশ্চেন্স পাবে ইমিউনাইজেশন ভ্যাকসিনস এর রিগার্ডিং। তো সেই তার মধ্যে পুরো প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি থেকে শুরু করে আফটার বার্থ, এগুলো পুরো ডিটেলসটা তোমার সাথে আমি শেয়ার করবো একটা ক্লাসের মাধ্যম দিয়ে। ওকে, চলো নেক্সট 6 নাম্বার কোশ্চেন কি রয়েছে। আচ্ছা, ডেঞ্জার সাইন ইন প্রেগনেন্সি, ডেঞ্জার সাইন ইন প্রেগনেন্সিতে কি কি থাকছে? নাম্বার এতে রয়েছে তোমার হচ্ছে মাইল্ড হেডেক, আচ্ছা বি ভ্যাজাইনাল ব্লিডিং, সি হচ্ছে ব্যাক পেইন, আর হচ্ছে ডি হচ্ছে ফাটিগুই। মানে কোন অ্যান্সারটা কারেক্ট হবে? ঠিক আছে, এর মধ্যে ডেঞ্জার মানে সাইন, মানে প্রেগনেন্সির মধ্যে ডেঞ্জার সাইন তো সবাই অলমোস্ট জানো, যদি না জেনে থাকো কারেক্ট অ্যান্সার হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং। কারেক্ট অ্যান্সার ভ্যাজাইনাল ব্লিডিং। ওকে, নাম্বার 7 কোশ্চেন্স, বিসিজি ভ্যাকসিন ইজ গিভেন অ্যাট, মানে সবার বিসিজি যে ভ্যাকসিনটা সেটা কখন দেওয়া হয়, এটাও কিন্তু ইমিউনাইজেশন চ্যাপ্টার উপরে চলে আসে। এই ইমিউনাইজেশনের চ্যাপ্টার নিয়ে আমি তোমাদেরকে একটা আলাদা ক্লাস করাবো। তো ইমিউনাইজেশনের জন্য এই যেটা বলবো, বিসিজিটা কখন দেওয়া হয়? সবাই জানো যে অ্যাট বার্থ, বার্থের সময় মানে জন্ম হওয়ার পরেই যে প্রথম ভ্যাকসিনটা সেটাকে বলা হয়। 8 নাম্বার কোশ্চেন, মিজলস ভ্যাকসিন অ্যাট, মানে মিজলস ভ্যাকসিন কোন সময় দেওয়া হয়? 8 নম্বরের কোশ্চেন, মিজল ভ্যাকসিন কোন সময় দেওয়া হয়? এটা হচ্ছে 9 মান্থে, মানে ফার্স্ট হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে এ বার্থের সময় দেওয়া হয়, বি 6 উইকসে দেওয়া হয়, সি 9 মান্থসে দেওয়া হয়, না ডি 2 ইয়ার্সে। কোন সময় দেওয়া হয়? তোমরা এগুলো দেখতে পারো, তোমরা নিজেরা মক টেস্ট কন্ট্যাক্ট মক, আমার অ্যান্সার বলার আগে মক টেস্ট নিজেদের মধ্যে একটা সিলেক্টেড করে রাখতে পারো। তাও এটা হচ্ছে 9 মান্থে দেওয়া হয়। এটা হচ্ছে বিসিজি সরি, এটা হচ্ছে মিজলস ভ্যাকসিন কোন সময় দেওয়া হয়? 9 মান্থে দেওয়া হয়। ওকে, নেক্সট 9 নাম্বার কোশ্চেন্স, এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে কোন মান্থ পর্যন্ত চলে? সেটা হচ্ছে 6 মান্থ, 4 মান্থস, 3 মান্থস, 4 মান্থস, 6 মান্থ, 1 ইয়ার। কোন মান্থ? এখানে টোটাল অ্যান্সার, মেইনলি অ্যান্সার হবে এটা 6 মান্থস। 6 মান্থস মাথায় রাখবে কিন্তু। আচ্ছা, 10 নাম্বার হচ্ছে টিবি প্রোগ্রাম ইজ কল্ড, টিবি প্রোগ্রাম কি কল্ড, কি করা হয় মানে কি বলা হয় একে? অ্যান্সার এ আর এন টিসিপি, না অ্যান্সার বি এন টিইপি, না সি ইউআইপি, না এন এইচ এম। কোনটা অ্যান্সার হবে এখানটায়? ঠিক আছে, এটা হচ্ছে ন্যাশনাল প্রোগ্রামস এর মধ্যে আসে, এটা মাথায় রাখবে। ন্যাশনাল প্রোগ্রাম, সেই বিষয়গুলো নিয়ে আমি আগে একটা আলাদা করে পার্টিকুলার একটা ক্লাস করাবো সেপারেটলি। তো এর অ্যান্সার হবে এনটিইপি। এর অ্যান্সার এনটিইপি। আচ্ছা, চলো ক্লাস 11 নাম্বার কোশ্চেন্স নিয়ে আসছে। 11 নম্বর হচ্ছে ডটস স্ট্যান্ডস ফর, ডটস স্ট্যান্ডস ফর কিসে, মানে এর ফুল ফর্মস যেটা বলা যায়, বা ডটস স্ট্যান্ডস ফর ডিরেক্টরি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, না ড্রাগ ওরিয়েন্টেড থেরাপি, না ডিজিজ অবজারভেশন ট্রিটমেন্ট, না নান, কোনোটাই নাই। এখানে তোমার অ্যান্সার্স যেটা রয়েছে, এটা তোমরা একটু দেখে নেবে, ফার্স্ট এরটাই অ্যান্সার হবে। এটা হচ্ছে ডিরেক্টরি, মানে ডাইরেক্টরি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স। ওকে, এটার ফুল ফর্ম এটাই, নাম্বার এ, মানে সরি এর অ্যান্সার হচ্ছে নাম্বার এ। প্রোগ্রাম, ম্যালেরিয়া প্রোগ্রামের যে এইটা রয়েছে, প্রোগ্রাম কে কি বলা হয়? এনবিবিডিসিপি, মানে ম্যালেরিয়া প্রোগ্রাম কিসের আন্ডারে হয়? এনসিডি, না আরসিএইচ? ফার্স্ট নাম্বার এটাই, এনভিবিডিসিপি। ওকে, নাম্বার এ অ্যান্সার। নর্মাল বিপি, আমাদের নর্মাল বিপি কত? একটা হিউম্যান বডির নর্মাল বিপি কত? এটা মানুষের সকলেই জানে, যে 140/90, না 120/80, না 100/60, না 150/100। এখানে অ্যান্সার কিন্তু 120/80। এটা কিন্তু ইজি কোশ্চেন্স, এটা সকলেই জানে অলমোস্ট। আচ্ছা, নেক্সট 14, ডায়াবেটিস ফাস্টিং লেভেল, মানে ডায়াবেটিক ফাস্টিং লেভেল কত থাকে? নাম্বার এ হচ্ছে গ্রেটার দ্যান 126 mg/dl, না হচ্ছে বি গ্রেটার দ্যান 100, না সি 100, সরি সি গ্রেটার দ্যান 90, না ডি গ্রেটার দ্যান 80। এর অ্যান্সার হচ্ছে 126, গ্রেটার দ্যান 126 mg/dl, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, মানে অ্যান্সার এ হবে।
চলো নেক্সট কোশ্চেন ফিফটিন্থে যে কোশ্চেন্সটা আসছি, আশা করি তোমরা স্ক্রিনটা একটু বড়ই করে দিচ্ছি, দেখতে পারবে। আহ চলো আজকে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে টিবি সিমটমস। আমরা টিবি সিমটমস কি জানি, ঠিক আছে, আরো একটু বড় করে দিচ্ছি তাহলে স্ক্রিনে সবার ক্ষেত্রে ইজি হবে। এটা একটু আগে করে দিলে ভালো হতো। যাই হোক, চলো টিবি সিমটমস কি রয়েছে। নাম্বার ওয়ান, এ হচ্ছে কাফ উইথ 2 উইকস, মানে কাফ রয়েছে 2 সপ্তাহ ধরে, কাশি রয়েছে। নাম্বার বি, ফিভার রয়েছে একদিনের। আর সি, কারো হেডেক রয়েছে। আর ডি, ভমিটিং। তো এটা কি অ্যান্সার হতে পারে তোমরা সকলে একটু জানো, বলো দেখি। অ্যান্সার এটাই কিন্তু হবে যে কাফ উইথ 2 উইকস, মানে 2 সপ্তাহ ধরে কারো কাশি রয়েছে, তাই তার হচ্ছে টিবি সিমটমস, এটা টিবি সিমটম। আচ্ছা, বিএমআই ফর্মুলা কি রয়েছে? ডাব্লিউ বাই এইচ, মানে এ তে রয়েছে ডাব্লিউ বাই এইচ, না বি তে রয়েছে ডাব্লিউ বাই এইচ 2, সি তে রয়েছে এইচ/ডাব্লিউ, ডি তে রয়েছে নান। ঠিক আছে, তো এর যেই অ্যান্সারটা হবে সেটা কোনটা হবে, এটা মাথায় রাখবে যে এর অ্যান্সার রয়েছে ডাব্লিউ বাই এইচ। ওকে, এটা হচ্ছে অ্যান্সার আমাদের। চলো নেক্সট হচ্ছে 17, ওবিসিটি বিএমআই কত হবে? হচ্ছে এ 18, না বি 22, সি 25, না ডি হচ্ছে গ্রেটার দ্যান 30। এর ওবিসিটি যে অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার ডি। এটা মাথায় রাখবে, ওবিসিটি হচ্ছে গ্রেটার দ্যান 30। হুম, অ্যান্সার। আচ্ছা, 18 হচ্ছে ওপিভি ইজ গিভেন। ওপিভি মানে ওরাল পোলিও ভাইরাস। ওরাল পোলিও ভাইরাস যেটা আছে সেটা হচ্ছে কখন এই ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন, সরি, এটা কোন সময় দেওয়া হয়? এই সময় কোন সময় দেওয়া হয় একটু দেখে নাও তোমরা, এটা তোমরা অ্যান্সারটা করো যে ওপিভি কোন সময় দেওয়া হয়, মানে সরি, কিভাবে দেওয়া হয় ওপিভিটা। ওপিভি আমরা সকলেই জানি যে ওপিভি যা দেওয়া হয় সেটা হচ্ছে ওরাল, মানে মুখে দেওয়া হয়। হ্যাঁ, ওরাল ওরাল পোলিও, ওরাল পোলিও ভ্যাকসিন, হ্যাঁ ওরাল পোলিও ভ্যাকসিন, এটা হচ্ছে ওরালি দেওয়া হয়, মানে হচ্ছে মুখে দেওয়া হয়, আইএম দেওয়া হয় না। এখানে অ্যান্সার মানে আরো সিলেক্টেড অপশন ছিল আইএম, আইভি বা এসসি, সাবকিউটেনিয়াস। তো এখানে 19 যেটা স্টার্ট হয়, ঠিক আছে, ভিটামিন এ ডোজ হচ্ছে স্টার্ট হয়, কারা কারা জানো এরা বলো। 6 মান্থস এ রয়েছে, নাম্বার এ অ্যান্সার 6 মান্থস, না বি 9 মান্থস, না যে সি 1 ইয়ার, না ডি 2 ইয়ার্স। ঠিক আছে, ভিটামিন এ রয়েছে যেটা, ভিটামিন হচ্ছে 9 মান্থস থেকে স্টার্ট হয়, ভিটামিন এ মাথায় রাখবে 9 মান্থস। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 20, এইচএমআইএস মিনস কি আছে? নাম্বার এ তে রয়েছে অ্যান্সার, মানে হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, না হেলথ মনিটরিং সিস্টেম, না হসপিটাল ইনফো সিস্টেম মানে ইনফরমেশন সিস্টেম, বা নান, মানে কোনটা অ্যান্সার হবে? ঠিক আছে, এর রয়েছে অ্যান্সার হবে এ, এটা হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। হুম, আচ্ছা নেক্সট 21 নম্বর কোশ্চেন, ফার্স্ট এড ইন স্নেক বাইট। স্নেক বাইটে ফার্স্ট এড কি প্রোভাইড করায়? কাট উন্ড, মানে উন্ডটাকে কাট করা হয়, না টাইট টর্নিকেট, টর্নিকেট দিয়ে টাইট করা, না সরি ইমোবিলাইজ লিম্ব, ইমোবিলাইজ করা হয়, না আইস প্যাক দেওয়া হয়? কোনটা অ্যান্সার হবে? ইমোবিলাইজ, মানে কোনো স্নেক বাইটের পেশেন্ট আসলে তাকে মোবিলাইজ করা যায় না, মুভিং করা যাবে না, এই পাশ থেকে ও পাশ বা নড়াচড়া বেশি করা যাবে না। ঠিক আছে, আর তারপরে রয়েছে ওআরএস ইজ ইউজড। হ্যাঁ, ওআরএস ইজ ইউজড ইন ফিভারের সময়, না ডায়রিয়ার সময়, না টিবি, না ম্যালেরিয়া, কোন সময় দেওয়া হয়, মানে ইউজ করা হয়? এটা সকলেই জানো, এটা কমনলি অ্যাকচুয়ালি কমন একটা কোশ্চেন্স বা অ্যান্সার, যে এটা কোন সময় দেওয়া হয়। হুম, এটা হচ্ছে ওয়ান সেকেন্ড, ডায়রিয়ার সময় বা ডায়রিয়ার জন্য এটা আমরা সবাই করে থাকি, মানে দিয়ে থাকি ওআরএসটাকে। হুম, যাতে ডিহাইড্রেশন না হয় বডিতে, তার জন্য ওআরএসটা বেশি বেশি করে খেতে বলে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে পালস পোলিও প্রোগ্রাম ইজ কন্ডাক্টেড অন, পালস পোলিও প্রোগ্রাম ইজ কন্ডাক্টেড অন হচ্ছে নাম্বার এ ওয়ার্ল্ড হেলথ ডে, না ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, না চিলড্রেন্স ডে, না ইন্ডিপেন্ডেন্স ডে? এখানে হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন ডেকেই যে পালস পোলিও প্রোগ্রাম বলা হয়, প্রোগ্রাম ডে বলা হয়, বা সেদিনকেই ন্যাশনাল ইমিউনেশন ডেতেই পালস পোলিও প্রোগ্রাম কন্ডাক্টেড করা হয়। ওকে, এইচআইভি ইজ ট্রান্সমিটেড থ্রু এয়ার, না ওয়াটার, না ব্লাড, সেক্সুয়াল কন্টেন্ট অ্যান্ড মাদার টু চিলড্রেন, না ফুড? এটা এইচআইভি কন্টেন্ট যেটা রয়েছে সেটা ব্লাড, তার সাথে সেক্সুয়াল কন্টেন্ট
মানে হ্যাঁ, কন্ট্যাক্ট, সেক্সুয়াল কন্ট্যাক্ট অ্যান্ড মাদার টু চিলড্রেন, এটা থেকে হয়, এটা সকলেই অলমোস্ট সকলেই জানো। চলো 25 কোশ্চেন্স কি রয়েছে, 25 নাম্বার দেখো। recommended iron tablet in pregnancy contains 50 mg elemental iron, না 75 mg elemental iron, না 100 mg elemental iron, না 150 mg elemental iron, কোনটা হবে? হ্যাঁ, এখানে অ্যান্সার হচ্ছে 100 mg elemental iron। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। ওকে, চলো 26 নাম্বার কোশ্চেন আসলাম। ফুল ফর্ম অফ এএনএম ইজ অক্সিলারি নার্স মেডিফায়ারি, না অ্যাসিস্ট্যান্ট নার্স মেডিকেল, না অ্যাডভান্সড নার্স মেম্বার, নান, কোনটা এর মধ্যে কোন অ্যান্সারটা হবে? এটা হচ্ছে অক্সিলারি নার্স মেডিফায়ারি। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে কিন্তু। ওকে, চলো নেক্সট 27 হচ্ছে জান্নাই জান্নাই সুরক্ষা যোজনা, JSY, is related to চাইল্ড এডুকেশন, না সেফ ডেলিভারি অফ প্রেগনেন্ট ওমেন, না নিউট্রিশন প্রোগ্রাম, না ভ্যাকসিনেশন? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে কিন্তু সেফ ডেলিভারি অফ প্রেগনেন্ট ওমেন। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো 28 এর ফুল ফর্ম, যেটা 28 ফুল ফর্ম অফ HWC ইজ, এটার ফুল ফর্ম হচ্ছে হেলথ ওয়েলফেয়ার সেন্টার, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, হসপিটাল ওয়েলফেয়ার ক্লিনিক, হেলথ ওয়ার্ক সেন্টার। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। ওকে, আচ্ছা 29 হচ্ছে কোশ্চেন্স নাম হচ্ছে ম্যালেরিয়া ইজ ট্রান্সমিটেড টু এ মেল মসকিউটো, না বি ফিমেল অ্যানাফিলিস মসকিউটো, না সি অ্যাডিস মসকিউটো, না ডি হাউস ফ্লাই? ঠিক আছে, এটা কোনটা হচ্ছে অ্যান্সার হবে? এটার অ্যান্সার কিন্তু ফিমেল অ্যানাফিলিস মসকিউটো ম্যালেরিয়ার মানে জন্য দায়ী, বা সেটাকে বলা হয় ম্যালেরিয়া ছড়ায়। দ্বিতীয়ত, ডেঙ্গু ইজ ট্রান্সমিটেড বাই ফিমেল অ্যানাফিলিস মসকিউটো, না মেল অ্যানাফিলিস মসকিউটো, না অ্যাডিস মসকিউটো, না স্যান্ড ফ্লাই? ঠিক আছে, এটা হচ্ছে ডেঙ্গু কিন্তু অ্যাডিস মসকিউটোর জন্য এটা হয়ে থাকে। বা ডেঙ্গু মসকিটো কামড়ালে ডেঙ্গু হয়। আচ্ছা, 31 নর্মাল হিমোগ্লোবিন লেভেল ইন অ্যাডাল্ট ফিমেল ইজ কত? এগুলো কিন্তু খুবই কমন কোশ্চেন, মানে খুবই কমন আসে কোশ্চেন্সে, মানে পেপারের দিকে। হুম, এটা একটু তোমরা দেখে নেবে এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার নর্মাল রয়েছে 8 g/dl, না 10 g/dl, না গ্রেটার দেন 10 g/dl, না 15 g/dl? এটা হচ্ছে গ্রেটার দেন, এটার অ্যান্সার হচ্ছে গ্রেটার দেন 12 g/dl, মানে সি, 3 নাম্বার অ্যান্সার হবে। ওকে, হাইপোগ্লাইসিমিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ ব্লাড সুগার লেভেল। ঠিক আছে, hypoglycemia is defined as blood sugar level less than 90 mg/dl, less than 80 mg/dl, না less than 70 mg/dl, না 60 mg/dl? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে 70 mg/dl, কারেক্ট অ্যান্সার, মাথায় রাখবে। প্রেফার্ড IM ইনজেকশন সাইট ইন ইনফ্যান্টস ইজ, মানে বাচ্চাদের, ইনফ্যান্ট যে বাচ্চা আছে তাদের যে তোমরা প্রিফার্ড, মানে এদের কোন জায়গাটাতে আইএম দেবে? একটা হচ্ছে ডেল্টয়েড মাসেলসে দেবে, না গ্লুটাইল দেবে, না ভাসকুটাস ল্যাটেরাইস, হ্যাঁ হ্যাঁ ল্যাটেরাইলস মাসেল, না ফোরাম যেটাকে বলা হয়, এটা কোন জায়গাটাতে তোমরা দেবে? ঠিক আছে, এটা কিন্তু ভেসেল ল্যাটেরাইস মাসেল। এখানে এটা কারেক্ট অ্যান্সার হবে, ল্যাটেরাইস মাসেল। ওকে, 34 হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি হবে? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এর জন্য লিডস টু কি হয়? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি লিডস টু স্কারভি, না রিকেটস, না বেরিবেরি, না প্যালিগ্রা? এটা কোনটা অ্যান্সার হবে? এইটা কিন্তু তোমরা ভালো করেই জানো যে রিকেটস হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেটস থাকে। ঠিক আছে, আচ্ছা, নাইট ব্লাইন্ডনেস ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ, না ভিটামিন কে? কোনটার জন্য নাইট ব্লাইন্ডনেস হয়, মানে রাতে বেলা দেখতে পায় না? এটা হচ্ছে ভিটামিন এর অভাবে। ঠিক আছে, ওকে, চলো 36 কোশ্চেন্সে চলে আসি। টিউবারক্লোসিস ইজ কজড বাই ভাইরাস, না ফাঙ্গাস, না ব্যাকটেরিয়া, মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, না প্যারাসাইট? কোনটার জন্য? কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, মানে হচ্ছে ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। ওকে, চলো 37 এর মানে কোশ্চেন্স যেটা রয়েছে, insulin is mainly used to end the treat of hypertension,
টিউবারকুলোসিস, ডায়াবেটিক মেলিটাস না অ্যাস্থমা। ইনসুলিন কিসের জন্য নেওয়া হয়? এটা সকলেই ভালো করে জানে যে ডায়াবেটিক পেশেন্টসরাই ইনসুলিন নিয়ে থাকে, ঠিক আছে? ওকে, চলো 38 নাম্বার কোশ্চেন, হ্যান্ড ওয়াশিং ইজ ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট, কিসের জন্য হ্যান্ড ওয়াশিং করা হয়? কারেক্ট অ্যান্সার হচ্ছে কি কি হতে পারে এটা? ফ্র্যাকটা ফ্র্যাকচার না ইনফেকশন স্প্রেড না ব্লিডিং না পেন? এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার এটা সকলেই জানো যেটা কিসের জন্য হতে পারে। ইনফেকশন স্প্রেড যাতে না হয় সেটার জন্য হ্যান্ড ওয়াশিং করা হয়। ওকে, 39-এ কি রয়েছে? বায়োমেডিক্যাল ওয়েস্ট সার্ভস ইন ডিসপোজড ইন হুইচ কালার ব্যাগ? মানে সার্ভস যেই জিনিসগুলো রয়েছে সেগুলো, সার্ভস বলতে আমরা সকলে জানি নিডল, ব্লেড বা আরো ধারালো কিছু যেগুলো রয়েছে সেই সার্ভস গুলোকে আমরা কোথায় ফেলি, ঠিক আছে? ক্যানোলা নিডল যেগুলো থাকে সেগুলো কোথায়? রেডে, ইয়েলোতে, হোয়াইট, হ্যাঁ হোয়াইটে ট্রান্সলেটেড, হোয়াইট ট্রান্সলুসেন্ট না ব্লু, কোনটাতে? আমরা বেসিক্যালি জানি যে হোয়াইট, যে পিভিসি কন্টেনার থাকে বা হোয়াইট কন্টেনার সেটাতেই আমরা এর মধ্যে আহ, দেওয়া হয়, ঠিক আছে? হোয়াইট কন্টেনারের মধ্যে আমরা বা পিপিসি কন্টেনারের মধ্যে আমরা সাবস গুলোকে ফেলি, মনে রাখবে। রেড, সরি, 40 কোশ্চেন, অ্যানাটমিক্যাল ওয়েস্ট না কন্টামিনেটেড প্লাস্টিক ওয়েস্ট না গ্লাস আইটেমস না সাবস? এখানে কোন রেড কালারের মধ্যে কি কি আমরা ফেলি? রেড কালারের মধ্যে আমরা সকলে জানি কন্টামিনেটেড প্লাস্টিক ওয়েস্ট যেগুলো থাকে সেগুলো আমরা ফেলি। ওকে, মানে ইনফেক্টেড আর কি যেগুলো প্লাস্টিক থাকে। 41 রয়েছে ব্লু কালার ব্যাগ ইজ ইউজড ফর হিউম্যান ওয়েস্ট, প্লাস্টিক, গ্লাসওয়্যার অ্যান্ড সাবস। আমরা এখানে সকলেই জানি যে ব্লুর মধ্যে গ্লাসওয়্যার মধ্যে ফেলা হয়, গ্লাসওয়্যার, ঠিক আছে? যেগুলো গ্লাস ভাঙা, কাচের ভাইল গুলো ভাঙা থাকে, যা থাকে সব আমরা এই ব্লু কালারের মধ্যে ফেলি। ওকে, এটা বায়োমেডিক্যাল ওয়েস্টের মধ্যে থেকে, বিএমডব্লিউ থেকে কোশ্চেন এসছে। ওকে, আচ্ছা 42 রয়েছে, ইয়েলো কালার ব্যাগ ইজ ইউজড ফর গ্লাসওয়্যার, প্লাস্টিক না হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট না মেটাল? আচ্ছা, এটা কিন্তু হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, ইয়েলোর মধ্যে কিন্তু সবসময় হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট যায়, যা সমস্ত জিনিসপত্র আছে যেমন গজ, সরি গজ নয়, গজও যায়, যে সমস্ত গজ হচ্ছে যদি ক্লটেড থাকে, ব্লাড ক্লটেড বা তার সাথে আরো কিছু থাকে, কিছু টিস্যু থাকে, মাসেস, ঠিক আছে, থাকে সেগুলো, সেক্ষেত্রে আমরা ওই গজ, তারপরে হচ্ছে ব্লাড, এগুলো সব এর মধ্যে ফেলা হয়। ওকে, ড্রেসিং করার পর যে সমস্ত কন্টামিনেটেড গজেস বা কটনস এগুলো যা থাকবে এর মধ্যেই আমরা ফেলি। পিপি স্ট্যান্ডস ফর কিসের জন্য? পার্সোনাল পেশেন্ট ইকুইপমেন্ট না পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস না পাবলিক প্রোটেকশন ইকুইপমেন্ট না নান, মানে কোনোটাই না এখানে কিন্তু। পার্সোনাল প্রোটেক্টিভ, কারণ অ্যান্সার হচ্ছে বি হবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, পিপি। পিপি সবসময় আমরা করোনার সময় অনেকেই পিপিই পড়েছে, পিপি এর নাম আরো মানে নর্মাল পাবলিকরা যারা আগে জানতো না তারা এখন ভালো করে জানে পিপি কি। বাট হসপিটাল বা যে সমস্ত মেডিকেল ওয়ার্কার্স রয়েছে তারা সকলেই জানে পিপি বেসিক্যালি অনেক সময় এখন, আগে করোনার সময় পড়তো। আচ্ছা 44, কোভিড-19 মেইনলি স্প্রেড থ্রু ওয়াটার, ফুড না ড্রপলেট না রেসপিরেটরি রুট না সয়েল? কোন দিক দিয়ে? আমরা জানি ড্রপলেট, এটা মাথায় রাখবে, ড্রপলেট অ্যান্ড রেসপিরেটরি রুট, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওআরএস স্ট্যান্ডস ফর ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিকভারি সল্ট না অক্সিজেন রিহাইড্রেশন সলিউশন না নান? এটা 45 যে অ্যান্সার রয়েছে সেটা কিন্তু ওরাল রিহাইড্রেশন সলিউশন, ঠিক আছে, ওআরএস। Okay, next 46. The first vaccine given to a newborn is OPV, BCG, measles না DPT? ফার্স্ট ভ্যাকসিন বাচ্চাদের কি দেওয়া হয়? এটা কিন্তু সরি BCG, এটা কিন্তু সব আমাদের BCG ভ্যাকসিন অ্যাট বার্থ, মানে জন্মের পরেই ফার্স্ট 24 আওয়ার্স এর মধ্যে এই ভ্যাকসিনসটা দিয়ে দেওয়া হয়। ওকে, 47, ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজারিং ব্লাড প্রেশার ইজ, আর কি দেওয়া আছে? থার্মোমিটার, স্টেথোস্কোপ, স্মাইগমোমিটার, আর হচ্ছে গ্লুকোমিটার, কোথায়? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার সি, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, কার্ডে কোশ্চেন হচ্ছে 48, এনসিডি ইনক্লুডস, অ্যান্সার মানে কি কি হবে? এনসিডি ইনক্লুডস অ্যান্সার হচ্ছে ম্যালেরিয়া না হচ্ছে টিউবারকুলোসিস, ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন না কলেরা? কোন অ্যান্সারটা এটা হবে? এটার অ্যান্সার কিন্তু রয়েছে, ওয়ান সেকেন্ড, এটা সি, এটা হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। ওকে, নেক্সট
49 রেফারেল ইজ রিকোয়ার্ড হোয়েন, মানে যে এই রেফারেল সিস্টেম যেটা কমিউনিটির উপরে একটা ডিপেন্ড করে, যে রেফারেল সিস্টেমসটা একটা, এটা নিয়েও একটা আমি ক্লাস করাবো বা একটা ভিডিও বানাবো তোমাদের জন্য, যাতে এটা খুব ইজি হয়। রেফারেল কিন্তু কিসের জন্য? মাইল্ড ইলনেসের জন্য রেফারেল হয়, রেফার করা হয় পেশেন্টকে রুটিন চেক আপের জন্য, না ইমার্জেন্সি অর কমপ্লিকেটেড কেসের জন্য, না ভ্যাকসিনেশনের জন্য? কোন কেসের জন্য? এটা কিন্তু এমার্জেন্সি অর কমপ্লিকেটেড কেসেস এর জন্য রেফার করা হয়, নাহলে কিন্তু রেফার করা হয় না। ওকে, সিএইচও মেনলি ওয়ার্কস অ্যাট কি ডিস্ট্রিক্ট হসপিটাল, না মেডিকেল কলেজ, না হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, সাব সেন্টার। এইটা মাথায় না, প্রাইভেট ক্লিনিক, এখানে কিন্তু মাথায় রাখবে সাব সেন্টারে কাজ করে এবং তার সাথে এইচডব্লিউসি থেকে কাজ করা, মানে এইচডব্লিউসি ফুল ফর্ম হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। এটাতে সিএইচও রা কাজ করে। ঠিক আছে, এই 50টা কোশ্চেন আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম। লেটেস্ট আরো ইনফরমেশন, এই কোশ্চেন্স গুলো তোমাদের খুব ইজি হবে। এরপরে আরো কিছু কোশ্চেন্স নিয়ে আসবো যেগুলো অন্য ধরনের কোশ্চেন, যেগুলো তোমাদের সুবিধা হবে। তার জন্য তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের আরো ইজি হয়। ওকে, আর নেক্সট আমি আরো কিছু মানে ডিটেলস নিয়ে আসছি বা তোমাদেরকে শেয়ার করছি, যে আমি নেক্সট ভিডিওতে যারা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে বা অ্যাপ্লিকেশনস করছে, তাদের জন্য রিসেন্টলি আরো কিছু পোস্ট বেরিয়েছে, সেই পোস্ট গুলোর জন্য তোমরা রেডি থাকো। আমি যেমন আজকে কিছু আমাদের ভিডিওতে দিয়েছি, যে কিছু এইমস এর ছেড়েছে, তারপরে দ্বিতীয়ত কথা আরো কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের ছেড়েছে, বা তারপর টাটা মেডিকেল সেন্টারে আজকে ছেড়েছে, মানে আরো মানে এখন অ্যাপ্লিকেশনস বেরিয়েছে। স্যালারি গুলো ভালো, স্যালারি যারা রয়েছে প্লাস 70,000, 45,000 অ্যাবভ রয়েছে, বা 55,000 অ্যাবভ রয়েছে। এখানে জিএনএম বিএসসি বোথ ক্যান্ডিডেটস পারবে, এবং এসএসবি যেটা রয়েছে, তারপর হচ্ছে সিআরপিএফ এর রয়েছে। এইগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আরো ভিডিও বানাচ্ছি, যে কিভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা। তো আমার চ্যানেলটিকে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে লেটেস্ট লেটেস্ট ইনফরমেশন পেতে পারো, যে কিভাবে তোমরা সাবস্ক্রাইব করবে বা ফর্ম ফিল আপ গুলো করতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন্স এর পিডিএফ ফাইল যদি কারো লেগে থাকে, কেউ যদি চাও যে এই পিডিএফ ফাইল লাগবে, আমাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আমি তাহলে এই 50টা কোশ্চেন্স এর পিডিএফ ফাইল আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, আর চলো আজকের জন্য এখানে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।